ও ভাই দেখেন দিন কত বড় ঠুঙ্গা। মাপ দিন বস্তার সাথে দেই। ওরে বাবা রে বাবা, এ তো বস্তার ভাবে পলিথিন নিয়ে আইছে। তুই কি বল্টনের গোশ নিতে আইছিস নাকি বাকি গোশ নিতে আইছিস? কি যন্ত্রণা দেওয়া দিন। ওরে ভাই আমার বাড়ি এসে ছোট টুঙ্গা ছিল না ভাই। ও ভাই তোমার কাছে আমি এত কাত্রাকাত্রি করতাম না। বিষয় হচ্ছে কি, আমার মা এটা গত এক সপ্তাহ যাবত গরুর গোস্ত খাবো করতেছে। আর কুরবানির সময় তো গরুর গোস্ত বিক্রি হয় না, পোল্ট্রির গোস্ত বিক্রি হয়। বাড়ি পোল্ট্রির গোস্ত আছে। মা এটার জন্য যদি একটু গরুর গোস্ত না নিয়ে যেতে পারি তাহলেও মা এটা কানবে না সারাদিন। ছোট মানুষ তো, আচ্ছা বেশি না দাও, অন্তত অল্প একটু দাও যাতে এক বাটি হয়। তোমাকে মতো লোকজন আমাকে ভালো করে চিনা আছে, তোমাকে সামর্থ্য আছে, সব আছে, তোমরা কুরবানি দিবা না। এই বল্টনের যে গোশ পাবা সেই গোশের আশায় কুরবানি দিলি তো আমার বাগাতে মানুষের দেওয়া লাগবে, নো করবো কে? এমনিতেই তো গোশ পাচ্ছি, কুরবানি দিয়ে যদি 10 কেজি পাই তো বল্টনের গোশ পাবা না 7 কেজি। ভাই আগের বারের কথা মনে আছে তোমার? ভাই আগের বার তো লিল্লার গোশ বল্টনের গোশ দেওয়ার পরে আমাকে এক একজনের ছিল 7 কেজি করে। যারা ওই বল্টনের গোশ পেলো তাকে তো এক একজনের 8 কেজি 9 কেজি করে গোশ হইলো। সেই লোভে লোভে নাইট মকলেস এর মধ্যে কিছু ছাত্র